আমরা আপনারাই তো 53 বছরের রাষ্ট্র বানাইছি, যারা সেখানে গিয়া কোরআনের আইনের বিরুদ্ধে কথা বলেছে, কথা কন না? যারা সেখানে গিয়া মদের পক্ষে কথা বলেছে, যারা সেখানে গিয়া জিনা পতিতালয় থাকবে এই পক্ষে মত দিয়েছে, কথা কন না? আমরা যখন রুহের জগতে ছিলাম তখন আমরা সবাই কিন্তু একটা ওয়াদাবদ্ধ হয়ে এসেছি। আল্লাহ যখন আমাদেরকে প্রশ্ন করেছিলেন, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নই? তখন পৃথিবীর সমস্ত মানুষ যারা বিগত দিনে গত হয়ে গেল, আজকে পৃথিবীতে যারা আছে, আগামী দিন কিয়ামত পর্যন্ত যারা আসবে, সবাইকে আদমের পৃষ্ঠাদেশ থেকে বের করে নিয়ে এসে এই প্রশ্নটা যখন ছুড়ে দেওয়া ছিল, সবাই আমরা বলেছিলাম কালু বালা, অবশ্যই তুমি আমাদের রব। বলেন তো, আজকে 2024 সাল ডিসেম্বর মাসে এই পৃথিবীর সব মানুষ কি আল্লাহকে রব মানতে পারছে? যারা বলবেন পারছে? পারে নাই। প্রায় 800 কোটি মানুষ, এই 800 কোটি মানুষ মধ্যে 170-75 কোটি মানুষ যারা এই লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা বলতে পারছে। এর মধ্যে আবার ভাগাভাগি আছে, কথা কন না কেন? অতএব আর বাকি যারা কালেমা পড়লো না তারা কি? কথা কন। ইন্নাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাবি ওয়াল মুশরিকিনা ফি নারি জাহান্নামা খালিদিনা ফিহা, কথাকার, উলাইকা হুম শাররুল বারিয়া। সে থেকে আপনি আমি বেঁচেছি, আলহামদুলিল্লাহ বলেন। কেন পারলাম এটা? রুহের জগৎ থেকে এই পৃথিবীতে মানুষ যে পদ্ধতিতে আসে, বাবা মার মাধ্যমে, আমার আপনার আশাটা ছিল একটা মুসলিম পরিবারের মাধ্যমে, কথা কন। সেজন্য জন্মের পরেই আমার ডান কানে আজানের শব্দ দেওয়া হয়েছে, বাম কানে ইকামতের শব্দ দেওয়া হয়েছে, তাওহীদের ঘোষণা এসেছে, যার জন্য আমরা কোনো বাধা ছাড়াই এই কালেমার অধিকারী হতে পেরেছি। এই কাজটি কোন কে করে দিলেন? আবার আলহামদুলিল্লাহ। এখন কালেমার অধিকারী হয়েছি, এই কালেমাটাকে যদি আমরা এখন পরিচর্যা করে ঠিকঠাক করে নিতে পারি, তাহলে চূড়ান্ত পুরস্কার, কথা কন না, সেটা কি? জান্নাত। কোনটা? ফরহাদ, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত উলাইকা হুম খায়রুল বারিয়া জাযাহুম ইনদা রাব্বিহিম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার। একটা নহর প্রবাহিত জান্নাতে আল্লাহ ঢুকাই দিবেন, সুবহানাল্লাহ। তাইলে এই জমিনে এসে আমরা কালিমার অধিকারী হয়েছি, আল্লাহকে রব মেনে নিয়েছি। আবার মৃত্যুর পরে প্রশ্নটা হবে মান রাব্বুকা, কথা বলেন। সেজন্য আমাদের তৈরি হতে হবে পরের প্রশ্নের উত্তর দেওয়ার জন্য। আমাদের এই দুনিয়ার একটা মুসাফিরখানা, একটা স্টেশনে আসি, এই স্টেশন থেকে আমাকে আপনাকে এই পরবর্তী আনসার দেওয়ার জন্য এখান থেকে প্রস্তুতি নিয়ে যেতে হবে। সেজন্য এই মাহফিলগুলার প্রয়োজন আছে না নাই? আপনি মানতে হলে আগে জানতে হবে। কি করতে হবে? আমাদের আজকের সমাজে যতটুকুন ইসলাম যারা পূর্ণাঙ্গ মানে না, তার 1 নম্বর কারণ হলো তাদের কাছে যথার্থ কোরআন হাদিসের জ্ঞান নাই। কথা বোঝাচ্ছে কিনা? আমি কথাটা বলেছি কি, যথার্থ জ্ঞান নাই। বাসার না বাসে না জ্ঞান আছে, কিন্তু যথার্থ জ্ঞান নাই। এজন্য শুরুতে আমি একটা আয়াত পড়েছি, আমি আমার বিষয়েই যাব। শুরুতে আয়াতটা এরকম ছিল, আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। কথাকার আল্লাহ বলেন, হে ঈমানওয়ালারা, আল্লাহকে ভয় করো, ভয় করার মতো ভয় করো, সাবধান, অবশ্যই অবশ্যই মুসলমান না হয়ে মরো না। কথাকার আল্লাহর
কথাটা কাকে বলছে? কথা কয় না, কারে বলছে? ইমানদারদেরকে বলছে। এ আমাকে আপনাকে বলছে, এখানে সব মানুষকে বলে নাই। ইয়া আইয়ুহান নাস এই কথা বলে নাই। কি বলছে? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে কালেমা ওলা, ইমান ওলা, দাড়ি টুপি পাঞ্জাবি ওলা, নামাজি ওলা, আল্লাহকে ভয় করো। আমার ভয়ের বিষয় নিয়ে কথা হবে। আল্লাহকে ভয় করো। কেমনে করবা? ভয় করার মতো ভয় করো। আর পরের কথাটা হলো অবশ্যই অবশ্যই মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। তাহলে যারা আমরা কালেমা পড়লাম মুসলমান হয়ে গেলাম, কথা কন না? কালেমা পড়লেন আর কি হয়ে গেলেন? আরে উত্তর দেন নাকে, একটু জবাব দিতে পারবেন না? কালেমা পড়লেন মুসলমান হয়ে গেলেন। এই আয়াত কি বলছে? কালেমা পড়লেন, এখন মুসলমান হওয়ার জন্য আপনি লাইনে উঠলেন। এখন কালেমার দাবি অনুযায়ী আপনি আমি কাজ করার মাধ্যমে আমাকে মুসলমান হতে হবে। কথা কন ঠিক না বেটি? আমরা ক্লাসে পড়াই ইসলাম শব্দের অর্থ কি, এরকম পড়াই যে ইসলাম শব্দের অর্থ হলো আত্মসমর্পণ করা, শান্তির পথে চলা। আর পারিভাষিক অর্থ হলো, ভালো করে বুঝবেন, আল্লাহ রাব্বুল আলামিনের যাবতীয় বিধিবিধান বিনা দ্বিধায় বিনা শর্তে মেনে নেওয়ার নাম হলো ইসলাম। বিনা দ্বিধায় বিনা শর্তে আত্মসমর্পণ করার নাম হলো ইসলাম। আর যে আত্মসমর্পণ করলো সে হলো মুসলিম। কথা কন? আর আল্লাহ বলছে মুসলমান না হয়ে মরো না। তাহলে আপনি আপনাকে মিলান, আমি আমাকে মিলাই। কালেমা আনার পরে, কালেমা পড়ার পরে আমি কি বিনা দ্বিধায় আল্লাহর যাবতীয় বিধিবিধান মেনে নিলাম কি না? কথা কন না? চুপ হয়ে গেলেন গা? কথা বুঝে আসছে কিনা? আপনি কালেমা পড়ার পরে নামাজ মানছেন, রোজা রাখছেন, কি হজ মেনে নিয়েছেন, টাকা হয়েছে জাকাতও দেন, দাড়িটি পাঞ্জাবি আছে, ইসলাম এইটুকু নই না আরো আছে? আছে না নাই? আছে। আল্লাহ বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুদখুলু, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুদখুলু ফিস-সিলমি কাফা, হে ঈমানওয়ালারা ইসলামে প্রবেশ করো পুরাপুরি ভাবে। কথাকার? যার কলিজায় সবচেয়ে বেশি আল্লাহর ভয় সে তত বেশি মুসলমান। কথা কর না গেলিয়া, ঠিক না বেঠিক? কারণ আমরা যে কালেমাটা পড়ছি এই কালেমার দাবিই তো আমার জীবনে আল্লাহর হুকুম ছাড়া আর কিচ্ছু থাকবে না। লা ইলাহা, কোনো ইলাহা নেই, কোনো উপাস্য নেই। ইলাহুন মানে উপাস্য, বিধানদাতা, আইনদাতা, হুকুমদাতা, রিজিকদাতা। আল্লাহ যে ৯৯টা নাম আছে, সিফাতি নাম। আমার জীবনে কোনো ইলাহা নেই ইল্লাল্লাহ, শুধু কে আছে? আল্লাহ। তাইলে নামাজে আল্লাহ, রোজাতে আল্লাহর বিধান, লেনদেনে কার বিধান হবে? ব্যবসা বাণিজ্য, পরিবারে, সমাজে, রাষ্ট্রে, কথা কন, কার বিধান হবে? আল্লাহর বিধান হবে। আছে তো সব, সব আছে। আমি মাগরিবের নামাজ দৌলতপুর পড়েছি, সেখান থেকে আমি আপনাদের এখানে রওনা দিয়ে এসেছি। আসতে গিয়ে আমি আমার ভূমিকা কথাগুলো বলে সেখানে যাচ্ছি। আমি মাগরিবের নামাজে পড়ছি ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। কোথায় পড়ছি এটা? নামাজের ভিতরে, মসজিদে দাঁড়িয়ে। একমাত্র শুধুমাত্র গোলামি করি কার? এই কথা আমি নামাজে দাঁড়ায় বলছি। দুঃখ পরিতাপের বিষয় হলো সালাম ফিরানোর পরে যখন হুন্ডারে আসলাম, আসতে গিয়ে আমি এ কথার সাথে আর থাকতে পারলাম না। কেমনে? আমার গাড়িটা আমি নিয়ে আসছি বাম দিয়া। কোন দিক দিয়া? আমার দাবি ছিল কোন দিক দিয়া? কথা কন, ডান দিয়া। আমাদের স্বাধীনতার ৫৩ বছরে মুসলিম দেশে ডান দিয়া এখনো গাড়ি চালাটা হলো না, এর জন্য হিন্দুরা দায়ী।
কারা দেয়? কথা কন। এইটা মনে হয় হুজুরগর ওয়াজ দা কায়েম হয়ে যাবে। হ্যাঁ, হুজুরগর ওয়াজ দা কায়েম হবে এই বিধানটা। কথা বুঝছেন আমার কথা? আমার এটা সারা দেশে যদি হুজুররা গলা ফাটায় ওলায়, তবু রাস্তার ডান দিয়া হুজুরদের ওয়াজ দা এটা কায়েম হবে না। আমি তো এই জায়গায় মুসলমান হতে পারলাম না, যাবতীয় বিধিবিধান এখানে মানতে পারলাম না। কথা কন। কারণ এটা রাষ্ট্রের কাজ। কার কাজ? এখন রাষ্ট্র মনে হয় বানায় ফেরেশতারা। কারা বানায়? কারা বানায়? আমরা আপনারাই তো 53 বছরের রাষ্ট্র বানাইছি, যারা সেখানে গিয়া কোরআনের আইনের বিরুদ্ধে কথা বলেছে। কথা কন না? যারা সেখানে গিয়া মদের পক্ষে কথা বলেছে, যারা সেখানে গিয়া জিনা পতিতালয় থাকবে এই পক্ষে মত দিয়েছে। কথা কন না? আর আমার আপনার মতন সাদামাটা মানুষগুলো কলিজা ভরা আল্লাহর দরদ, জীবনের সব ক্ষেত্রে আমরা ইসলাম মানতে চাই, কিন্তু আইনের পেছে বইরা মানতে পারছি না। কথা কন। এখন বলতে পারেন যে আমারটা কি হইব, আমি যে মানতে পারি না। কিন্তু আমার আপনার বলতেছিলাম, আমার নানা প্রথম বলছে ঈশা ঈশা আবুল হোসেন সামনে আসেন, মঞ্চে আসেন। আমি যেটা বলতে চাচ্ছি সেটা হলো, আমার আপনার অবস্থাটা কি হবে? আমি তো জান্নাতে যেতে চাই। কথা ঠিক না ঠিক? আমি তো পুরোপুরি মুসলমান হতে চাই, কিন্তু আমি তো পারছি না। কারণ রাষ্ট্রের বেড়াজালে আমরা আটকা পড়ে গেলাম। ঠিক না ঠিক? প্রিয় উপস্থিতি, একটা হাদিস এরকম, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। আল্লাহ রাসূল বলছেন, আমি বান্দার সুরতুর দিকে তাকায়া আর মালের দিকে তাকায় আমি কি করব না? বিচার করব না। আমি বান্দার বিচার করব তার কলবের দিকে তাকায় এবং তার আমলের দিকে তাকায়। কথা কন। আল্লাহ বিচার করবেন, আমি যে বাম দিয়ে আসছি কিন্তু আমার কলিজায় ছিল কিন্তু ডান দিয়ে যাওয়া। কথা কন। দেখবেন আল্লাহ আপনি ডান দিয়া যাওয়ার মতন পরিবেশ তৈরি করার জন্য, ওইরকম একটা আইন প্রণয়ন করার জন্য আপনি এই ময়দানে এই পক্ষে কাজ করেন কিনা, এটা হলো আপনার বিচার হবে। কথা কঠিকটা বেটি?